Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমার হাতে রয়েছে একটা বক্স, আর এই বক্সে রয়েছে এই মিনি রাইস কুকারটা। এই রাইস কুকারটা তো অনলাইনে অনেক ভাইরাল, আমার অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল, তো নেওয়া হয় নাই। যাই হোক, শেষমেশ নিয়ে ফেললাম। তো চলো খুলে দেখি রাইস কুকারটা কেমন। লেটস গো। কোনো পার্সেল আসলে সেটা আনবক্স করার জন্য মনটা আকুপাকু করে। পার্সেলটা খুলতেই দেখলাম সুন্দর এই ইয়েলো কালারের রাইস কুকারটা। এটা দেখতে আসলেই কিউট ছিল, একদম কুটু কুটু টাইপের। এখানে দুইটা অপশন ছিল হিটের, একটা বেশি হিট একটা কম হিট। তোমরা তোমাদের প্রয়োজন মতো হিট দিয়ে রান্না করতে পারবা। আর সাথে সুন্দর এই লিডটা ছিল, এটাও দেখতে অনেক কিউট। আরও একটা প্লাগ ছিল, এই প্লাগটাকে সেট করে তারপরে রান্না করতে হবে। আর রাইস কুকারের ভিতরটা ছিল নন স্টিকের, দেখতে ভালোই মনে হচ্ছিল। সাথে আরেকটা জিনিস ছিল, ওই যে স্টিম করার জন্য এখানে মোমো বা যে কোনো কিছু সিদ্ধ করতে পারো। তো আমার কাছে দেখতে ভালোই মনে হয়েছে, এখন ইউজ করার পালা। তো আমার হাজব্যান্ডকে বললাম যে রাইস কুকারটা এসেছে, সে বলল আমার জন্য স্পেশাল কিছু করো। তার আসলে খাওয়ার বাহানা দরকার, তো আমি ভাবলাম যে আজকে যা কিছু রান্না করব সব কিছুই রাইস কুকারে। তো আমি এই ডিমের কোরমা করব, এই জন্য রাইস কুকারেই ডিম সিদ্ধ করতে দিলাম। ডিম সিদ্ধ হওয়ার পরে আমি সেই রাইস কুকারেই অল্প তেলে ডিমটাকে ভেজে নিচ্ছি। আমাদের বাড়িতে কয়েকদিন আগে একটা অনুষ্ঠান হয়েছিল, তো সেখানে ডিমের কোরমা রান্নার পরে অনেক ঝোল বেঁচে গিয়েছিল, আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে আমি সেই ঝোল দিয়েই ডিমের কোরমা রান্না করব। তো ডিম ভাজার তেলটুকুর মধ্যেই আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি, তারপরে ডিমটাকে দিয়ে দিলাম। এরপরে একটু কষিয়ে তারপরে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব, যাতে সব মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যায়। তো আমার এখানে কোরমাটা রেডি হয়ে গেল। এরপরে রান্না করব দেশি মুরগি। এটা আমাদের একবারে বাড়িতে পালা, রাজশাহী থেকে নিয়ে আসা। কারণ ঢাকায় তো দেশি মুরগি বলে সোনালি বা পাকিস্তানি এগুলো দিয়ে দেয়। তো আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আমি আজকে একটু পাতলা পাতলাই রান্না করব, সাথে একটা রসুনও দিব ভাবছি। তা আমি একটু দেখে নিচ্ছিলাম যে কেমন হয়েছে কালারটা। আমি পরে একটা রসুনও অ্যাড করলাম, যেহেতু আমার হাজব্যান্ড রসুন খায় না, আমি আমার জন্যই দিলাম। পরে আমি আলু অ্যাড করেছিলাম, কারণ দেশি মুরগিতে আলু না হলে তো হয় না। সুন্দর মতো নামিয়ে নিলাম। এরপরে আমি সেই রাইস কুকারেই এই পোলাওটা রান্না করব। তো পোলাও রান্নার জন্য পেঁয়াজ, তারপরে সব গরম মশলা ভেজে চালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দেড় পোয়া চাল ইউজ করেছিলাম। সুন্দর মতো ভেজে তারপর আমি পানি টানি দিয়ে লবণ চেক করে এরপরে আমি দমে রাখলাম। তো পোলাওটা দেখলাম অনেক ঝরঝরে হয়েছিল মাশাল্লাহ। তো এই ছিল আমার হাজবেন্ডের জন্য আমার নতুন রাইস কুকারের আয়োজন। তোমাদের কাছে কেমন লাগলো জানিও। আর তোমরা কিন্তু এই রাইস কুকারটা ইউজ করতে পারো, অনেক হেল্পফুল হবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।